সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সিক্রেট সার্ভিসের নিরাপত্তা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে কথা জানান। যদিও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এক নির্বাহী আদেশে হ্যারিসের বিশেষ নিরাপত্তার মেয়াদ 2026 সালের জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছিলেন। শুক্রবার এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার রাজনৈতিক শত্রুদের ঘায়েল করতে চান। বিধি অনুযায়ী ক্ষমতা ছাড়ার পরে 6 মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস নিরাপত্তা পেয়ে থাকেন ভাইস প্রেসিডেন্টরা। সেই হিসাবে গত 21 জুলাই সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে। তবে গত জানুয়ারিতে পদত্যাগ করার আগে কামালা হ্যারিসের এই নিরাপত্তার মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে 2026 সালের জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার হ্যারিসের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, অতিরিক্ত নিরাপত্তা বাতিলের নির্দেশনাটি আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হ্যারিসের সিনিয়র অ্যাডভাইজার কার্স্টেন অ্যালেন জানান, কামালা হ্যারিস সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এদিকে শুক্রবার এমএসএনবিসির এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন সাবেক হাউস স্পিকার জন বেনারের সাবেক অ্যাডভাইজার মোরা গিলাসপি এবং নিউ ইয়র্কের ডেমোক্রেটিক সাবেক রিপ্রেজেন্টেটিভ ম্যাক্স রোজ। এর আগে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, টরন্টো ও লন্ডন সহ 15টি শহরে ভ্রমণের ঘোষণা দেন কামালা। তবে তার সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিলের নির্দেশ দেয় সফরের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জন বেনারের সাবেক অ্যাডভাইজার বলেন, কামালার ভ্রমণের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের হয়তো কোনো সম্পর্ক থাকতে পারে। তবে কামালা যেহেতু এখন আর ক্ষমতায় নেই, সেহেতু তার ব্যক্তিগত কাজের জন্য জনগণের করের অর্থ খরচ করার কোনো মানে নেই বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসনের যখন মেয়াদ শেষ হবে তখন তাদের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে মানুষের জীবন নাশের হুমকি থাকা সত্ত্বেও ট্রাম্প এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তার রাজনৈতিক শত্রুদের শায়েস্তা করতে সব ধরনের সরঞ্জাম ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের সাবেক ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ ম্যাক্স রোজ। এছাড়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা কখনোই প্রতিশোধমূলক রাজনৈতিক প্ররোচনার শিকার হওয়া উচিত নয়। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।